একটা মজার কথা বলি, আগে ডগির ভিতরে দান চুরি হইতো নি রে? সোরারে যদি দানের গোলাত বাঁধি রাস, সোরা দান চুরি করবো নি? কব কনহা গলে এত ভারী জিনিস চুরি করে। এরপরে রে কিছুদিন সোরারা মোবাইল শরীফ চুরি করছে। এখন মোবাইলও চুরি করে না, হালাই চুরি নিত ন, কারণ IMO নম্বর আছে। এটা দিয়ে যদি জিডি করে লক্ষ্মীপুরে অনলাইনে জিডি করতে পারে। মোবাইল যে কিনবো তার সব কিছু বায়োডাটা সহ উঠে যাবে, মোবাইল এটা কোনায় আছে। এই জন্য চোরারা এখন মোবাইল চুরি করে না রে। এখন হজরত ছোড়া হাদাহমুল্লারা চুরি করে সোনার মাইয়া, সোনা আর মাইয়া চুরি করে, মাইয়া পাচার করে আর সোনা চুরি করে, স্বর্ণ আর কি। অল্প পয়সা অনেক ধন, স্বর্ণের মধ্যে তো IMO নম্বর নাই, ঠিক নেই? তাহলে ইবলিসা চোরার কাছে দামি কোন জিনিস? ইমান। দেখছেন আমার হাফেজ সাহেব পারি গেছে প্রশ্ন, হুজুরের বকশিস দিও, তোরা হারলি না কা মাল বারো রে জারগামি গচ্ছত মাল বারো তাজা নোট কোনটা। উনি অন্ধ হয়ে জবাব দিয়ে লাইল, তুই ফাড়া বই, তুই তো জবাব দি, তুই কানা। হুজুর ঠিক আছে, হুজুরের 1000 টাকা বকশিস। এটা বাবিরে দিবেন হাস্য তীরে, আর বান্দিরে আর আপনি হাস্য খাইবেন। ওদের আর বাতি যোগ্য আছে দে ফাঁড়া, বাকি বিল্লারে 50 টাকা দিয়ে। আর হুজুরের তো তোরা দেশ রে। আহা, আমার কত প্রিয় মানুষ, কত বেলা বাইরের বাড়িতে খাইছি। বাবি আমার হাঁস জবা করে, হাঁস হাঁস বালা বালা হাঁস। বাবির তো পেছে আর একটা বিয়ে করাই করাইল না। আচ্ছা হন, এখন বেশি দাম তত দেরি হয়েছে। হুজুর কিন্তু ফার্স্ট চান্সে জবাবটা দিয়ে দিছে, বেশি দাম। এই জাঙ্গ বড় বড় চোরারা খেতা তো চুরি করে নয়, তারা কি চুরি করছে? ব্যাগের ভিতরে টিয়া আছে, এটা চুরি করি এ দেশ রায় ন, এটি সব বিদেশ পাচার করছে। হেতারা কোনো খারাপ চোর না, ভালা চোর। আল্লাহ আল্লাহ শানু সূরা নহলের 106 নম্বর আয়াতে বলছেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করল, ওয়ালাহুম আযাবুন আযীম, ঈমান আনিয়া যদি শর্মাটিনের কোনো লোক কুফরি করে তার জন্য প্রচন্ড শাস্তি, মহা শাস্তি। আয়াতের মিডলে কিছু মজার কথা আল্লাহ বলে দিয়েছেন, ইল্লা মান উকরিহা, তবে কোনো ব্যক্তি যদি মাজবুর হয়, অপারগ হয়, অপারগতার কারণে, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে ঈমান, মুখে মুখে কুফরি বাক্য বলতেছে, আল্লাহ কয় কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করব। কথা কি বুঝছেন? মাহফিলে বসে মিছা কথা বলিয়েন না। একবারে ট্রান্সলেশনের সাথে যদি বুঝতেন তাহলে আমার এত টাকা ভিজিট দিয়ে আসতেন না, আনতেনও না। বলেন হুজুর, বলেন হুজুর, সবাই বলেন হুজুর। আপনি আমাদের টাকা খাইছেন, আমরা কথা এটা বুঝি না, বুঝাইতেন। এইটা হলো সত্য কথা। সিটারি কেন করস তুই বুঝিয়ে লিস? উকরিহা শব্দের অর্থ হচ্ছে, আমি যদি ফিলিস্তিনের নাগরিক হই, ইসরায়েলের আমার দড়ি চোখ খুলিয়ে লাইতেছে, গিরাগারা কোবাইতেছে, এই অবস্থা কি আমি ইমানটা রাখতে পারবো? আমি কই ভাই আমার মারেন কেন? তুই আমার আল্লাহ ক। কইলাম ভাইও খালি আমনে আমার আল্লাহ ন, পৃথিবীর সবাই আল্লাহ, তবু আমার মারিয়েন না। বেশি না, যদি পুলিশে আমার সাদা আঙ্গুলিটা যদি ফ্লাস দিয়ে যদি টান দেয় নোকটা, আমি ইমান রাখতে পারবো না। চাপা ফিডির আপনারে ভাই, ভাইও ভাই, ভাই কইও না আল্লাহ ক। কইম ভাই আপনি খালি আমার আল্লাহ ন, আনে তা সারা পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তবু আমার মারিয়েন না ভাই। কিন্তু কলবে কিন্তু ইমান জ্বলাইতেছে, আমি মায়ের সঙ্গে ইমান রাখতে পারতেছি না। ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মজবুর হইয়ে করণে মদিনার আলো, নূরের আলো, হেরার আলো জল জ্বলাইয়া জ্বলে, আল্লাহ তাকেও আমি মুমিন হিসেবে কবুল করব। আসেন আবার দ্বিতীয় স্টেপে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী,
নবীজি বলতেছেন ইয়াতি আলান নাস জামানুন ফিল সরমাটিন, সরমাটিনে এমন একটা জামানা আসবে ইয়াজদামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন, মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, তেমনই 4 তলা 5 তলা সরমাটির শুক্রবারে মসজিদে মুসল্লি আর মুসল্লি, তবে তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষও এই জমানাতে মুমিন পাওয়া যাবে না। কি ভয়ঙ্কর কথা আল্লাহর রাসূল বলছেন। আল্লাহর রাসূল কি মিথ্যা কথা বলেন? নবুয়তের আগে পরে কখনো মিথ্যা কথা বলছেন? তাইলে হুজুরে ভিডিও কল কিভাবে আমাদেরকে দিয়া কয় চরমাটিনে একটা মানুষ তোমরা মুমিন পাইবা না। এমন মসজিদ ভর্তি মুসল্লি বাবে ইফতেআলে সিগা ইয়াজতামিউন, ইয়াজমাউনও বলে নাই, ইয়াজতামিউন, বেশি বেশি মুসল্লি। জোরের আজান হইলে এত আগলে যাবে, মার্কেটে তো দৌড় দিয়ে আগে বাজার কমিটির সভাপতি দৌড় দিয়ে জোরের নোয়াজে খাড়া এ দু জায়গায় খাড়া এতে কেরাত গাইরিল মাগদুবি আলাইহিম। কিন্তু নবী কয় এত ইমান হারা কি হারা? নবী কি মিছা কথা কয়নি? এটা কোন ইউনিয়ন? এই মার্টিন ইউনিয়নের নওগাঁ মেম্বার ওগা চেয়ারম্যান। মক্কা শরীফও একটা ইউনিয়ন আছে, মক্কা মুকাররমা ইউনিয়ন। সেই ইউনিয়নে ওগা চেয়ারম্যান ছিল আবু জাইল্লা ডাকাত, কমিশনার ছিল নওগাঁ, মেম্বার নওগাঁ। তারা এই 9 জন আর মেয়র মিলি 10 জনে মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে ইউনিয়ন পরিষদে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন। 9 জন মেম্বারের ভিতরে ওগা মেম্বার কোন হুজুরের পার্টির ছিলনি বেকুন কার পার্টির? আবু জাইল্লার পার্টির লোক ইয়া নবী দিরে চেয়ারম্যান সার্টিফিকেট দেয়। নবী কি কথা কোন বাজ্যা কইতো ঠাস ঠাস করে কথা কই। নবী কি? নবী কি? তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাতবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাতবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। কি মানুষ! কাফেররা সবাই মিলে হুজুরের সার্টিফিকেট দেয় কি ইসমাইল ভাই সব সময় আলামিন। শুধু ওই ইসলামের রাজনৈতিকতার কারণে গ্রামের সব ওনার বিরুদ্ধে লাগিয়ে যাবে। কিন্তু উনি আগেরও যেমন ভালো মানুষ, এখনো ভালো মানুষ, পরেও ভালো মানুষ। এই নবীগণের 38টা গালি দিছে শুধু রাজনীতির কথা বলার কারণে। ইব্রাহিম খলিলুল্লাহর কমেডি হুজুর আজি ইতানাবিল হাক্কে আমান্তা মিনাল লাইবিন। হুজুর তুমি কমেডি নি করা, তুমি কি সত্য দিন লই আইছো না কমেডি করো? 38 রকমের গালি গালাজ করছে আমার খুতবাতে পাইবেন নবীর ঘরে। আমারও হবে 5-6 রকম পর্যন্ত দিছে, আরো কয়েকটা বাকি আছে। কমেডি হুজুর কয় আল্লাহ 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 না। ফেসবুক শরীফে তো গালি গালাজ করে, হাজার হাজার গালি গালাজ করে। সিনবি আমাদেরকে, সিনবি রে, এমন সময় সিনবি আর লাভ হবে না। সময় থাকতে আমাদেরকে চেন, আমরা তোদের শ্রদ্ধা ভাজন প্রিয় মানুষ। একটা ডাক্তারের লক্ষ্মীপুরতে ভিজিট দেস 2000, 7,000 টাকা পরীক্ষা নিরীক্ষা করি, অপারেশন খরচ 80 লাখ টাকা দিয়ে ব্রেন, তাও 6 মাস পর যাস তুই মারা। তো বাঁচলেও আর কয়দিনে বাঁচবি? আমরা তোর দেহখানি ট্রিটমেন্ট করিয়া অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোরে ট্রিটমেন্ট করি। সকল ডাক্তারের টিচার আমরা।
বলে তুই ডাক্তারের দেখলে, অ্যাডভোকেটের দেখলে, রাষ্ট্রপতিরে দেখলে, তোর এলাকার নেতারে দেখলে যেরকম তুই মহব্বত করস, আমাকে দেখলে এমনি কোললয় চুমা দিবি। আমরা তোদেরকে কিভাবে জান্নাতের দিকে নেওয়া যায় সেই চিন্তা ফিকির আমরা সব সময় করি। আমিন ক। আর আমাকে তুই দুশ্মন মনে করস, চিনলি না। মানুষ আসল মানুষের চেনে না, দুর্ভাগ্য মানুষের। আল্লাহ পর্যন্ত দুঃখ করতে আছে, আল্লাহর কি দুঃখ আসেনি? আল্লাহ আমাকেও এ শর্মাটি নিয়ে বই বই মনে হয় যেন দুঃখ কয়। খুলকাল ইনসান মিন নুতফা ফাইজা হুয়া খাসিম মুবিন। যেভাবে দুই জালে দুই ভাবিয়ে বই বই দুঃখ কয়, ও ভাবি গো হেতের আর বার অংশ বেশি, নতুন বউ আসিলাম আয়, স্বর্ণ অলঙ্কার বেশি হেতেরে আয় বিদেশ আড়াইছি, যাইন হেতে মোড়া হয়েছে, হেতে ফিলিপাইনি মাইয়া বিয়ে করতে আড়ে, হেতের ফাঁসা সিও নইব হইব। এই দুঃখ ভাবি কার কাছে কই? আল্লাহ কি স্টাইলে কথা কয়, মনে হয় যেন এই দুই বোর মতো আল্লাহ কথা কয়। খুলেকাল ইনসান মিন নুতফা ফাইজা হুয়া খাসিম মুবিন। আমি বন্দারে সামান্য নুতফা দি বানাইছি, যেটা গাত লাগলে গোসল ফরজ হয়, ইচ্ছা বেদ জিচ্ছে ইনস্ট্রুমেন্ট দি বানাইছি। ওরে হেতে বেদ জিচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে ওই হাতে ক্যামেরা বানায়, হেতে বিমান বানায়, মোবাইল বানায়, হেতে পারমাণবিক বোমা বানায়, হেতে জাহাজ বানায়। আমি আল্লাহর বেলায় আইলে হেতের বিবেক কুত্তা মতে হেতে আমার লগে বার্গেনিং করে, খাসিমুম মুবিন। হেতে সুস্পষ্ট আমার লগে কজ্জা করে, আমি আল্লাহ বেলে নাই, আমি আল্লাহ বেলে বহুত, আমি আল্লাহর বিরুদ্ধে হেতে মূর্তির ফাঁসাদি বাঁশ ভরে দিই, খেরের বেনে দিই, এমনি দিই, হেতে আমি আল্লাহর এগেনিস্টে এই কুত্তার গুড় মারি, হেতে আমি আল্লাহর বিরুদ্ধে হেতে খাড়া করাই, হেতের বাগলায় হারাইম। কে কয়? আতখল তোরে আমি জানলে কইছি, আপনি সুদা রাইফেলের মতো। কে কয়? নবীজি কয় এমন একটা জামানা আসবে যার মাটিনে সব কাফের। ভিডিও অনুষ্ঠান দেখাচ্ছে আমার নবী, ঠিক নবীজিরে এই মজলিসে ফাইলে যেরকম হুজুরের কথা বিশ্বাস করতাম, একবার এর চেয়েও আমার নবীকে আরো আমরা বেশি বিশ্বাস করি। হুজুরের কথার কোনো গাইড নেই। নবীজি মনে হচ্ছে না আমাদের ক্লাসে এখন আমাদেরকে দাস দিচ্ছেন। হুজুর চলে গেছেন 1500 বছর আগে, তাতে কি? আমরা হুজুরকে আপন মনে করি, আমরা হুজুরের পরিবারের সদস্য, একদম মনে হয় যেন মিলেমিশে আমরা একাকার। এখন প্রশ্ন জায়গা, আফসারি হুজুর আপনারা তো আমরা ভালো মনে করি, আফসারিও কেমনে আমনে এত বড় কথা কইলে? আমাকে শর্মাটিন রব হুজুরের এলাকার হাজি আব্দুল কুদ্দুস, হাজি আব্দুল কুদ্দুস লক্ষ্মীপুর শহরে তার কলার আড়ত আছে। কিসের আড়ত? ইসমাইল ভাই হিসিদি, শাহিন ভাই হিসিদি, এতে নোয়াজ হচ্ছে হাজি আব্দুল কুদ্দুসে শর্মাটিন। 8টা বাজে 1 কোটা না সিএনজি দিয়ে চলে গেছে কলার আড়ত কনাই। ফজর নামাজ জামাতের সহিত পড়ছে, তসবি তালেল জিগির আজকারও করছে, তসবি লই সোজা গেছে কলার আড়ত। এদি তসবি পড়ে, এদিক বাম হাত বালতির মধ্যে সুবাই কলাতে মারে, এদি তসবি পড়ে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত না দিয়ে বক করতে পারে না, বারে জায়গায়। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত। ওই দাঁত নাই, কথা ব্রেক করতে পারে না। তসবিটা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ইয়েতা তার তাও সব ভাবে সে ঠিক আছে। কেমন তো এইভাবে তসবি পড়ে, হ্যাঁ ইলাহা ইন্নিল্লাহ ইন্নিল্লাহ গো তসবি হাতে ডাইনা তো কার? হাজি আব্দুল কুদ্দুসের। হাজি আর বামাতে কলাতে কি মারে? বেশ কত বড় সন্ত্রাস, কত বড় সন্ত্রাস! লক্ষ লক্ষ মানুষের সে হার্ট সিদ্ধ করি দেয়, জব করি দেয়। এরকম সিটিং হাজি আব্দুল কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে। তাইলে এতে সকালে নামাজ হইছে মুমিন হইয়া, বেচা কিনা করিয়া বৈকালে আইতে আইতে ইমান জয় বাংলা। নবীজি এই কথায় কয় আমার উম্মতরা ইয়াসবিরু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান। বান্দা আমার উম্মতদের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফির। ফজর হয়ে গেল বুড়ি গেল কুরা কোনে রে, আর কেলাবে সিয়া ইমান কি জয় বাংলা। আমার মতো ব্যাট কাচ্ছা, আমি যেমনি ব্যাট খাইছি ইমান কি। এরপরে বুড়িকে উঠছে
রাত 3টা বাজে উঠছে বুড়িয়া তাহাজ্জুদ হচ্ছে, তারপর আজ রেডি রে এই দিল ওই হতে গুমজাত জনগা 3:20 বুড়িয়ার বাতিজা জসিম্মা পাগলা দরজা হেডে জাড়া 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 ওরে বুড়িয়া হার্টের রোগী, হার্ট অপারেশন করছে, কাঁপতে কাঁপতে উড়ি দুয়ার খুলি সাইডে বাতিজা জসিম, আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতনও দেশ ছাড়ি যাইয়ের, তুই আমি অশিক্ষা মানুষ, তুই আমার অস্ত্রে ডাক দিতি, তাহাজ্জুদটা পড়ে শুইলাম, এসা জমাতে শেট ফেললাম শাহিন হুজুরের হিসে ইসমাইল হুজুরের ফিসে, তুই আমার এইভাবে ডাক দিস তে যারা শোনেন মদ্দা দিয়ে না, ওই কথা একটা শুনছি ককিতা কয়া জুমুরে বেলে আপনি ওয়ালটন শোরুমের লগে বেলে জায়গাটা বেশি এলানের বেলে কথা শুনছিলাম, কহ এটা 60 লাখ টাকা বানা হয়েছে, তো 10 লাখ টাকা দিচ্ছে, ধর আমি আপনার বাতিজা সাউথ আফ্রিকা থাই, এটা কি কথা নেই, টেয়া ধরেন 20 লাখ আমি আরো বাড়াই দিব, 70 লাখ টাকা জায়গা আমারে দিবেন, নাই কথা 2 নম্বর করতে দিতাম না। রাত কটা? 3:20 রাত কটা? এবার বই কয় বুড়িগার বই থাকবে টেয়া তো 20 লাখ বেশি হইবে, থাক বাতিজা মানুষ হেতেরে দিলে আবার ভবিষ্যতে আমরা ফেরত লইতে আরিম কিনতে আরিম আঙ্গো যাক একই জমের জায়গা, বুড়িগার টেয়ার দিকে গ্রাম লয় 3:33 10 লাখ টাকা বেশির কারণে আচ্ছা থাক তোরে যেটা জায়গা এটা দিও খুঁজছে, কিন্তু মোমেন হই কোথাতে উড়ি তার ইমান একদম সরাহাত তোর গড়ের হুজুর হইলে যেরকম উদাহরণটা দিতাম, এই এমনি তোর উদাহরণটা ভিডিও আকারে বলে দিছি, এইটাই হচ্ছে হাদিসটার মর্ম। মানুষের ইমান ইয়া বিও দিন আহুম বেআরাদিব মিনাদ দুনিয়া, সামান্য 5 টাকা 200 টাকা 500 টাকার বিনিময়ে হেতের আমানত, হেতের যে আল্লাহ নাগরিক বানাইছে বাংলাদেশের, হেতে বটগা বেশিয়ে লেগো কোগাটে আল্লাহ 800 টাকা আল্লাহ সাউয়ের পানি এক কাপ সাউয়ের আনে তোরে আল্লাহ যে আশরাফুল মাখলুকাত বানাইছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোরে নাগরিকত্বের এই নিয়ামতটা স্বেচ্ছায় সজ্ঞানে তুই একজন ভালো মানুষকে, আল্লাহওয়ালাকে, দাঁড়িওয়ালাকে, ফির মাশায়েখকে, আওলাদে ওলিকে, ভালো মানুষকে তুই দিবি, আল্লাহ তোর জীবন, তোর দুনিয়া আখিরাত, এই বাংলাদেশের জীবনটা তোর সুন্দরের সমারোহ করে দিবে। আসেন ভাই সাহেব, ওয়াজ এখনো শুরু হয় না, বেশি দাম হইল ইমানের। আম্মা জি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, লাগছে আবার আগুন শর্মাটির পর্দাও করেন। এটা সেদিন আমির হামজা ভাই কইছে কই উনি কই বাংলাদেশের 40 কোটি মানুষ আছে বিপদে, নাকি আমির হামজা বিপদে? বিপদে কি আমির হামজা পড়ছে না তোরা পড়ছ? কি আমির হামজা বিপদে? তোরা বিপদে পড়ছ, তোরা জানোস না। আমি হযরত গুগল শরীফের সার্চ দিলাম, মাতা ফরিদাল হিজাব, কখন পর্দা ফরজ হয়েছে। গুগল শরীফ আমার এক আফসরি ভাই, ফরিদাল হিজাবু ফিসানাতিল খামেসাতে মিনাল হিজরা, কি সুন্দর উঠে গেছে। 5ম হিজরিতে পর্দা ফরজ হয়েছে, সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল হয়েছে। তাহলে আম্মা পর্দা করবো কেমনে? তোরা সারা পৃথিবীর মিডিয়া লাগি গেছো, দেখছো তে আমির হামজা এক এক কথা কয় 10 শিরগা। এখন আফসারি আইসে গ্রামটার ভিতরে একটা কোবাকবি লাগাই ফেললে, শাহিন হুজুরে ওনারা আনছে, গাতির হুজুর লই আনছে। এই তো কালকে সকালে 8টা বাজে সাউয়া দোয়ানো বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া আড্ডা দিয়ে কইব ফজ্জা শেষ তো দেশ, তো বাচ্চু কইব চা খাইতে খাইতে কি তো হয়েছে, এগুলো বুঝি ওয়াজ। বাচ্চু ভাই আপনার বয়স 70, আল্লাহ আপনারে বহুত হয়াত দিছে, আপনার খানকায় কুদ্দুসিয়া গেছেন, অন হেমিয়ার হুদ মহিবুল্লাহ সাহেব ক্ষমতা, কেউ তো এই ধরনের কথা বললো না। কত নেককারেরা এই সমস্ত ওয়াজ করি গেলো, স্যাংরা হলান। এই আফসার ইল্লে বাংলাদেশের মানুষ পাগল, এটি তো ব্যাগ পাগল। ফজ্জা এবারে ব্রেক দি ওয়াকফা করি বেনিটাইন বাবার, তো বাচ্চা কই বই সাদা নেই বই আবু লোকের আর কি হয়েছি দেখো, কই লাভ কিতে রে ভাই, দেশ তো শেষ। আর কি হয়েছি দেখো, কই লাভ কিতে? আগে তুমি ওয়াজ শুনছো না? শুনছি। আগে মানুষ কদের মিলাদ ফেরতো, জিগির করতো, মা শাশির করে ফর্দার ওয়াজ করতো, মা বোনেরা একটু মোনাজাত দিত হুজুরে, ব্যাকে চোখের ফানিতে বুক বাসাইতো। আর হেতে কি ওয়াজ করছে, গেছেন না কথা কয়, হেতের কথার নাই মিলে। আফসারি হেতে কয় বেলে নবী সাহাবের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, ফর্দা করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চু আসতে মাথা নিয়ে চোখটা ছোটো করি বেড়িটা সুখ টান দিব ফিকা প্লে, আরো কত শুনবি?
কিতাবের নাম এরকম সিটিং বাচ্চা এবং ফজ্জানারা আমাদের এই গ্রামে নাই রে। ও বাচ্চা ভাই আর ফজ্জা ভাই রে, সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস হন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। দলিল নম্বর দাগ নম্বর দিয়ে ওয়াজ করিয়ে এখন 2 নম্বরই ওয়াজ, দেশে খায় না এখন দলিল মারতে হয়, দলিল নম্বর ফলাইনে বাদ যায় নম্বর চাই, এই হাদিস এটা শু করেনি, হ্যাঁ গুগল সার্চ করে। এখন নবীজি সর মাটির মসজিদে বই মিটিং করে, যা আহন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন নবীজির কাছে আছে, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন আইকো নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন বশর হুজুরের বাইর দিকে তো ওই দেখেন খাদিজা আসতে আছে। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে ফাকরা আলাইহা সালাম মির রব্বিহা, আপনি বললেন ম্যাডামেরে তার রব তাকে সালাম দিছে। এরে তোদের ফাওদরি কেন তুই দাঁড়াইছ? তোর অফিসে দিয়ে হাজার হাজার মানুষ বসে রয়েছে, তারা দেখে না, তুই কেন আমার মাহফিলে তুই কেন আসছস? বদদোয়াটা কামাচ্ছা, বদদোয়া তো দিয়ে লেছি, তোর ফাওদারা মানে তোর বদদোয়া দিয়ে লেছি, তুই কেন এই প্রতিবন্ধী তুই আমার মাহফিলে আসলি? হাদিসটার সবচেয়ে বড় জবন অংশ আমি ওয়াজটা ব্রেক দিছি, তুই কেন কেন আসছ আমার মাহফিলে? 10-12 জন লই ওয়াজ করি, আমার এত লোকের দরকার নাই তো। ঠিক তুই এসা হরস ন, ফজর হরস ন, তুই কি ওয়াজ শুনতে আইছ? তোর থেকে ফানা চাই, যেটা দাঁড়াবি এটার আমি বদদোয়া দিয়ে এলাম, ডাইরেক্ট কথা। মেজাজ ঠিক নাই এখন, কষ্টে কষ্টে দেহ জর্জরিত, রাত দিন গাড়ি চালাইতেছি, গাড়ি চালাই মাহফিলে আই, 1 তারিখ থেকে ড্রাইভার আইব, ব্রেনটা আর নাই, 8ম ঘন্টা করি গাড়িটা টান দিয়ে আইছি, জীবনটা আর আছে? তুই তোর মতো মনে করস দে। আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা কইব ডাইরেক্ট কই যাবো গা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাসলা লেখে, ছাত্র করে লই পোলাইনে ফুটবল খেলে আনতি, বল একটা পোলাইনে খেলতে লাগি, বল আই হুজুরে গা ধরছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন জারুগারে এই ঘটনা ঘটেছে। হাসলি, এটা কি হাসির কথা? কেন হাসলি? এবার ছাত্ররা ধরছে, বিসিএস কাটা ছাত্র 40 জনের মতো, সারা ওয়ার্ল্ডের বড় আলেম। কজর আপনার মতো একটা নেককার লোক কেমনি এটা জারগা বললেন, মাসুম বাচ্চা এরা খেলে লাগছে, খবর লইছ, তথ্য লইছ, ঠিকই ফলা জারুগা। এই মাহফিলে যেটা নজরে পড়বি এটা কিন্তু লাইফ মার্ডার। তো হয় এখান থেকে রহমত লই যাবি, না এখান থেকে নষ্ট হয়ে যাবি। কষ্ট দিস না, বসতে গেলে বসে যাবি, দাঁড়াইতে গেলে দাঁড়ায় যাবি, দেহটার ভিতরে কেন কষ্ট দেস? নবীজি রে কয় জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রব্বিহা। দেখছ প্রোগ্রাম কোথা থেকে কোথায় লয়ে গেছে? 2.5 লাখ কম্পিউটারের সমান শক্তি একটা মানুষের মাথা। কম্পিউটার অন করি তো অন্য কাজ করতাম, কিন্তু দেখ তোরে দমকে তো সরাসরি ওয়াজও চলে গেছি। এই প্রশংসা কার? আল্লাহ। এবার বোঝ মানুষের মাথায় কি পরিমাণ শক্তি আছে। 2.5 লাখ কম্পিউটারের যা মেমোরি, একটা মানুষের মাথার ভিতরে এর চেয়ে আরো বেশি। তাও ব্যবহার হয় কত? মাত্র 1%। আর অনন্ত মহাশূন্যের ব্রেন 99 ভাগ খালি। আল্লাহ কয় তোরে 1 ভাগ দিলাম, 1 ভাগে তুই কালাহাড়া বানা লাইছ, সাইরানা লোয়া দি, তুই 2.5 লাখ টাকা বেচতে আস তুই আইফোন, মানুষের পকেট আতাস। তো আমি মাবুদের আরো 99 ভাগ রাখছি, তুই 99 ভাগ ব্রেন দিয়ে বুঝি আয় আল্লাহরে কত চিন্তা করলি না? তোর বিবেকের বিচার আয় আল্লাহ করি ছাড়িও, তোর সাইডটা ন। আগে মনে করতাম কিনলে আল্লাহ জাহান্নাম বানাইলে, এখন আল্লাহরে যত খুঁজতে গেলাম দেখি যে ঠিক উচিত বিচার করছে। জাহান্নাম বানানো ওয়াজিব, উচিত ছিল আল্লাহ, কারণ যে বান্দা এত কিছু আল্লাহর খায় আল্লাহরে চিনল না, এতের মতো কুত্তা রাখনের কি দরকার? ঠিক কিনা? হাড়া পুতুর গেডিনে 800 কোটিরে খাবাইতে আছে, ফাঁসা মোড়া করে, একটা খায় দুমলি পর্যন্ত এমনি দরদ দরদ করে, তুই বুড়ো হয়ে গেছে, সাদা সাদা চুল, পুরা পৃথিবীর সবচেয়ে বড় নেতা।
কিতা হাতের নাম না রুইতন হরতন ইস্কাত তুরব রাল ট্রাম্পে ও ট্রাম্প খেলাইয়া দেয় ঠিক কিনা কোনির লগে হাতেরা আগা লাগবে ফেরেশতারা আগা লাগবে বটবড়ায় আগে দিব এতে কারণ এই ব্রেন দিয়ে যদি আল্লাহর না আসেনে তুই কিসের মানুষ তোরা তো আল্লাহ প্রশ্ন করতে তুই বিমান বানাইছস নি তুই সফটওয়্যার বানাইছস নি তোরা আল্লাহ প্রশ্ন করবো বান্দা যে আমার কি সেঞ্চত্তি মার রব্বুকা কে তোর রবটা কে আল্লাহ এই প্রশ্নটাই তোরে করবো এটাই পড়ালেখা কর মার রাব্বুকা তোর রব কে প্রিয় বন্ধুরা আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ সালাম দিছে কে কর জিবরিল আমিন নবীজি হাদিসটা বলছেন হাদিসে কুদসিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস জ্ঞান বিজ্ঞান কত সুন্দর হয়ে গেল ডকুমেন্টস দিয়ে কথা এরপরে কো মিন্নি বইলেন ম্যাডামেরা আমিও সালাম দিছি সুবহানাল্লাহ এত সুবহানাল্লাহ যেন বিকেশে আনের বুঝিনো কিতা কইছিলি উনি নরে মার খাচ্ছা গাড়ি তো বেতটা নামায় তোরে বেতাইম ঠাস ঠাস করে ফড়াটা দিয়ে লাবি আরো জোরে কসো সুবহানাল্লাহ 3 নম্বর শুভ সংবাদ ও বাশশির হা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা ম্যাডামেরে বইলেন উত্তরা 10 নম্বর সেক্টরে লক্ষ্মীপুর শহরে যে বাড়ি সবচেয়ে সুন্দর রাজকীয় ডুপ্লেক্স বাড়ি যেখানে কোনো শব্দ দূষণ নেই সাখাব ওয়ালা নাসাব কোনো অভাব অভিযোগ নেই সুখ আর সুখ ম্যাডামকে জান্নাতের ওই ডুপ্লেক্স বাড়িটা আল্লাহ দিয়া দিব বইলেন অথচ ম্যাডামে জীবনে এক ওয়াক্ত নামাজ রোজা যাকাত হজ ফর্দা তাইলে ম্যাডাম কেমনে এই নিয়ামত পাইছে পাইছে রে শুধুমাত্র ইমানের কারণে নবীজির প্রতি ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক ইমানের কারণে প্রশ্ন জাগে আফসারি হুজুর ম্যাডাম নামাজ পড়লো না কা আম্মাজির ইন্তেকালের 2 বছর পর মেয়েরাজ রজনী এই মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে তাহলে আম্মা নামাজ পড়বো কেমনে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে উনি যদিও বিশ্বের একটা বড় শিল্পপতি আম্মাজি খাদিজাতুল কুবরা দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর পর তাহলে উনি যাকাত ইসলামের এই স্তম্ভগুলো ওনার কাছে কেমনে আসবে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মাজির বাড়ি জান্নাতুল মুআল্লা কাবা শরীফের কাছে আওয়ালিয়ে মক্কা উপরের অংশ আম্মাজি এখনো শুয়ে রয়েছে আমাদেরকে কলিজাত লইয়া বাপের বাড়ি দাদার বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি সিটিজেন আমার আম্মা খাদিজাতুল কুবরা হজ করলো না হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর এই জন্য আম্মা এগুলা করতে পারে নাই শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তারে সালাম দিছি বেশি দাম বেশি দাম বেশি দাম বেশি দাম আমল তুই যদি 0 পাস 10 পাস 26 পাস কোনো অসুবিধা নাই ইমানের পরীক্ষা এমসিকিউ পদ্ধতি 100-র ভিতরে 100 নম্বর আপনাকে পাওয়া লাগে ইমানের শিরক বিদআত এগুলা থাকা যাবে না 100% সহি ইমান লাগবে ইমান আনতে বাসাব 30-35 সেকেন্ড সময় লাগে ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে রে ইমান আনতে দেখেন কতক্ষণ সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30-35 সেকেন্ড আর ইমান যাইতে 1 সেকেন্ডের কম সময় লাগে যদি কেউ আমাকে প্রশ্ন করেন হুজুর নবীজিকে আপনি শেষ নবী হিসাবে মানেন কি না খাতামুন নবিয়্যিন হিসাবে মানেন কি না আফসারি যদি বলে না ইমান ভেঙে যাবে হে ঠিক কি না একটা মজার কথা বলি আগে ডগির ভিতরে দান চুরি হইতো নি রে সোরারে যদি দানের গোলাত বাঁধি রাস সোরা দান চুরি করবো নি কব কনহা গলে এত ভারী জিনিস চুরি করে এর ঘরে রে কিছুদিন সোরারা মোবাইল শরীফ চুরি করছে এখন মোবাইলও চুরি করে না হালাই চুরি নিত ন কারণ IMO নম্বর আছে এটা দিয়ে যদি জিডি করে লক্ষ্মীপুরে অনলাইনে জিডি করতে পারে মোবাইল যে কিনবো
তার সব কিছু বায়োডাটা সহ উড়ে যাবে, মোবাইল এটা কোনায় আছে। এই জন্য চোরারা এখন মোবাইল চুরি করে না রে। এখন হজরত ছোড়া হাদাহুমুল্লাহরা চুরি করে সোনার মাইয়া, সোনা আর মাইয়া চুরি করে, মাইয়া পাচার করে, আর সোনা চুরি করে, স্বর্ণ আর কি, অল্প পয়সা অনেক ধন। স্বর্ণের মধ্যে তো আইএমও নম্বর নাই, ঠিক নেই? তাহলে ইবলিসা চোরার কাছে দামি কোন জিনিস? ইমান। দেখছেন আমার হাফেজ সাহেব হুজুর পারি গেছে প্রশ্ন, হুজুরের বকশিস দিও, তোরা হারলি না কা মাল বারো রে, যার গামি গচ্ছত মাল বারো, তাজা নোট কোনটা? উনি অন্ধ হয়ে জবাব দিয়ে লাইলো, তুই ফাড়া বই, তুই তো জবাব দে, তুই কানা। হুজুর ঠিক আছে, হুজুরের 1000 টাকা বকশিস। এটা বাবিরে দিবেন হাস্য তীরে, আর বান্দিরে আর আপনি হাস্য খাইবেন। ও ধরেন আর বাতি যোগ্য আছে দে ফাড়া, বাকি বিল্লারে 50 টাকা দিয়ে। আর হুজুরের তো তোরা দেশ রে, আহা হা, আমার কত প্রিয় মানুষ, কত বেলা বাইরে বাড়িতে খাইছি, ভাবি আমার হাঁস জবা করে, হাঁস হাঁস বালা বালা হাঁস। ভাবির তো পেছে আর একটা বিয়ে করাই বললে করাইলো না। আচ্ছা হন, এখন বেশি দাম তত দেরি হয়েছে, হুজুর কিন্তু ফার্স্ট চান্সে জবাবটা দিয়ে দিছে, বেশি দাম। এই জাঙ্গ বড় বড় সোরারা খেতার তো চুরি করে নয়, তারা কি চুরি করছে? ব্যাংক, ব্যাংকের ভিতরে টিয়া আছে, এটা চুরি করিয়ে দেশের আয় ন, এটি সব বিদেশ পাচার করছে। হেতারা কোনো খারাপ চোর না ভালা চোর? এই ইবলিসা চোরা হেতের তোরা এত হস মনে করিচ্ছা, আল্লাহ জাল্লা শান অসংখ্যবার তাকে বলছে কোরআনে, আদুউম মুবিন, বড় দুশ্মন সে আমাদের। সে তোর কোনো আমল চুরি করতো না, কিচ্ছু চুরি করতো না। আমার আব্বারে এমন মারা মারছে হাতে রে, আমার এরকম সম্মানী আব্বারে হাতে ল্যাংডা করি ছাড়ছে জান্নাতে, তো আমার আম্মারে ল্যাংডা করি বার করছে ডাকাইতে ইবলিসা চোরা। এই ইবলিসা চোরা 60 বছর 70 বছর তোর পহরা দিতে আছে, ডগের দান নিত না, তোর মোবাইল নিত না, স্বর্ণ নিত না, ব্যাংকের টিয়া নিত না, টপ করে তোর ইমানটা লই যাইবে আল্লাহ চাইব। আজকে এই আলোচনাটা করিবাল্লাই বইছি বইছি রে, জাগা মতো এখন ঢুকছি, বইবিনি। আমি মনে করছি কতক্ষণ হেদালিটা দিলে লোক কমে যাবি, আর কমচ্ছা তো কমলে আমার সুবিধা হয়, গ্যাদারিং কমে। আল্লাহ যে নিয়ামত দিছে ইউটিউব, এটার বরকতে কথাগুলো চলে যায় পৃথিবীময়। তোরা এন কয় হাজার লোক শোনস, আজকে ফজরের আগে আগে 10 কোটি মানুষ শুনে ফেলবে এই লেকচার। বাংলা ভাষাভাষী সকল ধর্মের লোক সারা পৃথিবী থেকে আমাদের অনুষ্ঠান শুনবে, আমিন। আমার ইসমাইল ভাইকে দেখবে, আমার মহিবুল্লাহ ওস্তাদজিকে দেখবে, কিন্তু ইউটিউবে তাদের ইনকাম কম। কালকে চট্টগ্রাম বন্দরে আমার রোমান গেছে, আমি কান্দি দিছি তারে দেই, নোয়াখালী থেকে হুন্ডা লই গেছে, কইলাম তুই কিনলে আইস? কজোর ভালো লাগে না, বাড়িতে মন টেকে না। ও পৃথিবীর বাংলা ভাষাভাষীরা, তোমাদের কাছে আমি সাহায্য চাইতেছি আমার ইউটিউব ভাইদের জন্য। 1 বছরও টিয়া 2000 পায় না, এই ছেলেগুলারে বাঁচাই তোলো, কোরআনের বাণীগুলো প্রচার করো। একটা টেলিভিশনের আমরা 10 লক্ষ টাকা দিলেও আসতো না, আইতো নি। ওই নায়ক নায়িকা খেলা টেলা হইলে বেগুন চলিয়ে গিয়ে, কোরআনের কোনো দামে নাই। এই কোরআনকে তুলে ধরতেছে ইউটিউবার ভাইরা, আল্লাহ তাদেরকে তুলে ধরবে ইনশাআল্লাহ। যারা কানাডায় আছো, লন্ডন আছো, শিল্পপতি আছো বাংলাদেশে, তোমাদের কাছে আমি ভিক্ষা চাই, ফলাগুনের হুন্ডার লাইক কিছু টাকা পাঠাও আমার, এতে দিয়ে দিও। একজন গাজীপুরের একজন 1 লাখ পাঠাইছে, আমি দিয়ে দিছি, নাম লিখে দিছি অমুকের, অজ্ঞান নুরুদ্দিন, অজ্ঞান নুর হোসেন। কেন নুর হোসেন কো? নুর হোসেন আসেনি কো? হেতে বাইরে গেছে। নুর হোসেন তুই হাসিল নি? তুই হাসিল জোরে কথা দিছিলাম নি? আমরা অনুষ্ঠান করে টাকা দিব, আপনারা ইউটিউবারদেরকে কিছু টাকা দেন। এখন তাদের ডলার ইনকাম কম, তাদের বাড়া হয় না। রোমান এই মায়ের ছেলে কিভাবে কালকে হুন্ডা চালে এইভাবে গেল গা। আল্লাহ ইউটিউবার ভাইদের জন্য তোমার কাছে কিছু আমি সাহায্য চাইছি, আমার ছেলেগুলারে কিছু তেল তোলার পয়সা দাও। আমিন কসা? কে দিব? তোরা আমিন ক। যারা ধনী বিদেশে আছে বিভিন্ন আম্মাজিরা যদি মনে করে আমি তো আর কোরআন প্রচার করতে পারবো না, আমার ছেলে পেলেও আলেম না, ইউটিউবের মাধ্যমে কোরআনগুলো প্রচার হয়, বিভিন্ন বক্তাদের ওয়াজ, ঠিক আছে আমি
5-10 হাজার টাকা দিয়ে দিলাম, টাকা পাঠাইতে পারবেন আপনি আমার পেজে সংযোগ দিয়েন বইলেন, বা বিকাশ নম্বর আছে 01720538581। মেসেজে লিখবেন এটা ইউটিউবারদের টাকা আমি হাসর মাঠে এরকম টাকার হিসাব দিতে দিতে আমি শেষ। কে কোন পারপাসের টাকা পাঠাইবেন মেসেজে কারণ উল্লেখ করবেন। আমার গুনাহগার বানাইয়েন না। আমার টাকা তো খাই আমি কুলাইতাম না, আরো 1000 বছর খাইলেও তো আমার টাকা শেষ হবে না। আমিন কর। এরকম টাকা খাই আমি 12,500 হুরেরা আল্লাহ সাজা রাখবো, হুরেরা কেউ আফসারি ভাই আইয়েন না, আর কত কাল অপেক্ষা করতাম, আইয়েন কত ফ্রেম খেলা খেলাই আমরা লগে আল্লাহ করে বিয়ে হরাইব। তো আর আটকা রাখবো ফেরেস্তা রাখবো, কি আটকাইছত কে এত ইউটিউবের পয়সা খাইছত দে মাল দে আগে। আমি আল্লাহ রেখে আল্লাহ বিয়ে হরান না, আল্লাহকে কাম হইতো না। ম্যাডামের আরে টান দিব ভাই বল যে হাডিজার আপনার লগে মজা মায়াত করতাম, তাই কি হেতা করে বিয়ে করিও না এতাকে টেয়ার হিসাব দিও। মাছের টেয়া যে যেমনে ফাড়ায় ওই জহির ভাই লেখি রাখে। 100% আমরা আমানতের সহিত কাজগুলা করি, নতুবা আল্লাহ ওহির এলেম আমানত আমাদের থেকে উড়াই নিবে। মুসলমান হচ্ছে, ইসলাম হচ্ছে মুআমালা। শুরুতে হইল 10% আর 90% হচ্ছে মুআমালা। মুআমালা 100% ভালো হওয়া লাগবে। আমিন বলি। তো ইউটিউবার ভাইদেরকে আপনারা একটু হেল্প করেন। আসলে ছেলেগুলো কষ্টে আছে, আমি কান্দি দিই তাদের জন্য। আমার ফেজ আছে তো আমি জানি 4-5 মাসেও 10 টাকা হয় না, এটা চালাইয়ের মিডিয়া হিসেবে আমি এমনি ফেজটা চালাই। তো 01720538581 এটা বিকাশ করা আছে। আমরা অনুষ্ঠান করে ঘোষণা দিয়ে আপনার টাকা হস্তান্তর করবো ইনশাআল্লাহ। যে যে নামে পাঠাইবেন মিডিয়াতে আপনাকে দেখাবো, অমুক দেশ থেকে অমুক ভাই এই টাকাটা দিছে, এবারে নিয়ত করছি সবারে ভাগ করে দিব। উনি আগে লিখে দিছে আমেরিকা থেকে 2 জনের দিবে 50 1 লাখ টাকা, 1 লাখ টাকা পাঠাইছে। এখন তারা চলতে পারে না। আরো সে রব কোরআনের মাধ্যমে শুনছি নাকি রিজিক হয়। আমার ছেলে ফেলেগুলা আমার কারণে থামলাইনটা খুব সুন্দর করে দেয়, তাদেরকে আমি গড়ে তুলছি। আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দেন আমিন। রহমতের ফেরেশতা দিয়ে আমার ছেলে ফেলেগুলা ইউটিউবার সারা পৃথিবীর যত ইসলামিক কন্টেন্ট বানায় তাদেরকে তুমি সেভ করিও, অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করিও আল্লাহ। আমার সামনে সবসময় থাকে, তারা যদি অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ আমি তো মারা যাবো, আমার ভাইদেরকে তুমি রক্ষা করিও, পড়ি আমিন। দেখো